আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। রাজ্যের মধ্যে একমাত্র হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালেই রয়েছে ময়নাতদন্তের ব্যবস্থা। প্রতিষ্ঠাকাল থেকেই হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে এই সুযোগ পাওয়া যায়। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালেও আজও এই ব্যবস্থা গড়ে ওঠেনি, কিন্তু পরিষেবা প্রদানের ক্ষেত্রে সেই তিমিরেই পড়ে রয়েছে। জানা গিয়েছে ময়নাতদন্তের সুযোগ থাকলেও নেই কোনো আধুনিক যন্ত্রপাতি, মর্গে নেই ন্যূনতম অত্যাধুনিক সুযোগ সুবিধা। লাশ কাটা হয় ছুরি, ব্লেড, এমনকি বাটাল দিয়ে। দুর্গন্ধময় পরিবেশ, নেই জেনারেটর। বিদ্যুতের লাইন থাকলেও বেশিরভাগ সময় অকেজো হয়ে থাকে। নেই উন্নত মানের লাইটিং ব্যবস্থা। শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও নেই। বর্তমানে এমনই দৃশ্য হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের মর্গের। নিয়ম অনুযায়ী লাশ কাটাছেঁড়া করার সময় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিত থাকার কথা থাকলেও এখানে সেটাও নেই। কোনো অটোপ্সি সার্জন নেই। নেই প্রশিক্ষিত স্থায়ী কোনো ডোম। অ্যাম্বুলেন্স চালক বা সুইপার দিয়ে চলছে ডোমের কাজ। এখানে শুধুমাত্র মৃতদেহের চামড়া কেটে এখানে ময়না তদন্ত করা সম্ভব হয়। হাড় কাটার যন্ত্রপাতি না থাকায় এবং বিশেষ ক্ষেত্রে ময়না তদন্তের জন্য প্রায় 120 কিমি দূরবর্তী কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপর নির্ভর করতে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এত দূরে মৃতদেহ বহনের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ কমপক্ষে 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়, অনেক ক্ষেত্রে বেশিও লাগে। দুস্থ পরিবারের ক্ষেত্রে এত টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হয়। এমন সমস্যা থেকে মুক্তি পেতে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে মর্গের পরিকাঠামোর উন্নতি, আধুনিক যন্ত্রপাতি, স্থায়ী ডোম ও সংশ্লিষ্ট চিকিৎসক নিয়োগের দাবিতে সরব হয়েছেন ভুক্তভোগী রোগীর পরিবারের সদস্যরা। হলদিবাড়ি ব্লক স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত বিএমওএইচ ডক্টর বিশ্বম্বর মণ্ডল বলেন, অত্যাধুনিক ময়নাতদন্ত চালু করার অনেক আগেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নজরে আনা হয়েছে।